জানেন আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে যে বল্লম মারছিল তার নাম কি? আলেম ভাইরা বললেন না, আমি একটু শ্রোতাদের ব্রেনটা একটু নাড়াচাড়া দিই। আলেম ভাইরা বলে দিলে তো হবে না, আপনারা একটু বলুন আমাকে, নবীজির চাচার সিনার মধ্যে যে বল্লম মারছিল ওই লোকের নাম কি? জোরে বলেন না। মাশাআল্লাহ, হইছে, খারাপ না, হইছে মাশাআল্লাহ। ওয়াহশি, নাম কি? ওয়াহশি, একজন কালো নিগ্রু জাতীয় একজন লোক ওয়াহশি, উনি বল্লম মারছিল। আপনারা কি জানেন এই লোক পরে আবার মুসলমান হয়েছিল? জানেন কিনা? কেমনে মুসলমান হয়েছে জানেন? উনি যখন মুসলমানদের অবস্থান ভালো হয়ে গেল উনি পালায়ে গেছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম পেলে ওনাকে হয়তো হত্যা করে ফেলবে, এই জন্য উনি ভয়ে পালিয়ে গেছিলেন তায়েফে। কোথায়? তায়েফে গিয়ে পালাইয়াছিলেন। তখন আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সকল গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। এই আয়াতে কারিমা ওনার কাছে গেল, উনি কন্ডিশন পাঠাইছে যে আল্লাহর নবীকে বলুন এই আয়াতে আমি শিওর হচ্ছি না যে আমাকে আল্লাহ মাফ করবে, কারণ আমি অনেক বড় গুনাহ করছি, এত বড় পাপ করছি যেটা এই আয়াত অনুযায়ী আমার ভয় লাগে আল্লাহ আমাকে পরিপূর্ণ মাফ করবে না। পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে, ওই আয়াত নিয়ে আবার গেল, ওই আয়াত নিয়ে উনি বলতেছে না এই আয়াতও আমার সন্দেহ আছে আমার আল্লাহ মাফ করবো কিনা। এইভাবে 4টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 4টা আয়াত নাজিল হয়েছে। কারে মাফ করার জন্য? ওয়াহশিকে। ওয়াহশিকে মাফ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন 4টা। 4 নম্বরও সে বলতেছে আমার এখনো বিশ্বাস হয় না আল্লাহ আমাকে মাফ করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওয়াহশি শিওর হয়েছে যে এইবার আশা করা যায়, যেহেতু বলছে জামিআ, সব গুনাহ মাফ করবে। ওই ওয়াহশি আমার নবীজির দরবারে এসে আত্মসমর্পণ করে, তওবা করে এবং ঈমান গ্রহণ করে। দেখেন আল্লাহ তাআলা কেমন গুনাহগার সে, কেমন অপরাধী সে। নবীর চাচার সিনার মধ্যে যে বল্লম মারছে, একটা অপরাধীকে আল্লাহ মাফ করতে যে 5টা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ কত বড় দয়াল, চিন্তা চেতনার বাহিরে, কল্পনার বাহিরে আমার আল্লাহ কত বড় দয়াল। এত বড় পাপী অপরাধী ছিল উনি, ওনাকে ক্ষমা করার জন্য একের পর এক 5টি আয়াত নাজিল করেছে। এবং সে মাফ পাওয়ার জন্য কন্ডিশন দিতেছে, আরো ক্লিয়ার আয়াত লাগবে, আরো ক্লিয়ার ঘোষণা লাগবে। এই 5টা আয়াতের পরে উনি এসে নবীজির দরবারে ঈমান গ্রহণ করছে। বিষয়টা বুঝতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল ক্ষমা করা শিখাইছেন, কিন্তু নবীজি বলছে ওয়াহশি তুমি আমার সামনে আইসো না, আসলে আমি খুব ওই দৃশ্যগুলো আমার মনে পড়ে, আমি কষ্ট পাই। এটা তো ভুলে যাওয়া যায় না। মাফ করে দিছে আল্লাহ, এটা আল্লাহ তো রহমান, কিন্তু দয়াল নবীজিও কবুল করে নিছেন। নিলেও একটা জিনিস হলো মনের ভিতরে সেই কথাটা এটা থেকে যায়, এটা মুছে ফেলা যায় না, যদিও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এখন আর আগের কথাগুলো এনে তার সমালোচনা করা যাবে না, যেহেতু আল্লাহও মাফ করছে, নবীও মাফ করে দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর দিয়ে আর কোনো খবরদারি করার সুযোগ আছে আমাদের? জানেন খারিজিরা একটা ওয়াজ করে, হাসরের ময়দানে নবীরা নফসি নফসি করবে, এমনকি তারা এভাবে বলে ইয়া নফসি ইয়া নফসি করবে। কোন পীর কোন ওলি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে তো নাই, তারা নিজেরা জান্নাতে যাবে কিনা এটারও গ্যারান্টি নাই। এই ওয়াজগুলো শুনে শুনে মুসলমানদের মাঝে একদল খ্রিস্টান হয়ে গেছে। মুসলমানদের একদল কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার বদৌলতে এগুলি দেখেছেন। ওই উত্তরবঙ্গে এবং কুষ্টিয়াতেও কিছু মানুষ আছে, এবং কুড়িগ্রামে, ওই উত্তরবঙ্গে বেশ কিছু মানুষ, লালমনিরহাট ওই সাইডে খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের মধ্যে কিছু দায়ী তাদের কাছে গিয়ে বলল যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র পবিত্র ধর্ম, এমন একটা মনোনীত পবিত্র ধর্ম ছেড়ে দিয়ে তোমরা কেন অন্য ধর্মে গেলা? তারা উত্তর দিল কি জানেন? তারা বলছে আপনাদের ইসলাম ধর্মের নবী যারা, তাদেরই তো নফসি নফসি করবে, আর ইসলাম ধর্মে যারা বড় বড় বুজুর্গ, ওলি, গাউস, কুতুব, এরাই হাসরের ময়দানে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে তারা টেনশনে থাকবে। আর আমরা তো সাধারণ মানুষ, যার কারণে হুজুর চিন্তা করলাম, আপনারা কষ্ট নিয়েন না, চিন্তা করলাম আমরা তো সাধারণ মানুষ,
আপনাদের ইসলাম ধর্মের বড় বড় ওলি গাউস কুতুব তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, তা আমরা আপনাদের ধর্মে থাকলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। এই ধর্মের লোকেরা কইছে তাদের ধর্মে আসলে দুনিয়া তো আমরা টাকা পয়সা দিব, হেল্প করব, জমি জমা দিব, বিভিন্ন সাহায্য করব, তারা বলছে মরার পরেই জান্নাত, একবারে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো। তো আমরা চিন্তা করলাম ইসলাম ধর্মে থাকা আমরা লস, আমরা এই ধর্মে চলে আসছি। দেখেন তো এই যে মুসলমানগুলি অন্য ধর্মে চলে গেল, ইসলাম ধর্ম ছেড়ে দিল, এটার পিছনে দায়ী কারা? সুন্নি আলেমরা না খারিজিরা? খারিজিরা দায়ী না? তাদের ভুল ব্যাখ্যার কারণে আজকে মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। আসলে আপনারা বলেন হাসরের ময়দানে ওলিয়া উলিয়াদের হুঁশ থাকবে না, তারা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে, এটা কি ইসলামের কথা? এটা তো ইসলামের কথা না, এটা খারিজিদের কথা। ইসলামের কথা হলো আমি আপনাদের একটু আগেও শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না, তারাই প্রকৃত ঈমানদার, তারাই পরহেজগার, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এটা হলো কোরআনের কথা। আর এই ওয়াহাবি খারিজিরা মানুষরে বুঝাইছে ফির দর্শক কি জন্য ফির জান্নাতে যাবে কিনা ওইটার তো গ্যারান্টি নাই। তা পীর মাশায়েখ যারা ওলিউল্লাহ হয় তারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে, তাহলে মানুষ কি ইসলাম ধর্মে থাকতে চাইবে? ধর্মের বড় বড় বুজুর্গ তারাই জান্নাতে যাবে গ্যারান্টি নাই, পাবলিক তাহলে তারা তো জান্নাতে যাইতেই পারবে না। এই যে একটা উৎসাহ হারিয়ে ফেলবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আমি একেবারে ইজি বিষয়টা তুলে ধরছি, আপনাদের ইসলামের সঠিক জিনিসটা বুঝতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, ওই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন প্রিয় নবীজির রেফারেন্সে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে যাবে। এটা কখন জানেন? একটা লোক যদি সারা জীবন সে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, বিধর্মী ছিল, হঠাৎ একজন মুসলমানের বক্তব্য শুনে মনে হইল না ইসলাম ধর্মটাই ঠিক, আখিরি নবীর দাওয়াত ঠিক, সে মৃত্যুর আগে এই জিনিসটা বুঝে যদি অন্তত নবীজির কালেমা সে মেনে নেয় এবং একবারের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবে। এটা আবার আমার আপনার বেলায় না যে সারা জীবন যা মন চা তা করলাম, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তো মাপ। আমরার বেলায় না এটা। কথা বুঝে নিয়েন, প্রত্যেকটা হাদিসের এক একটা প্রেক্ষাপট আছে। অনেক জায়গা আছে ঈমানের দাওয়াত যায় না, ইসলামের দাওয়াত যায় নাই, ওই মানুষগুলি ইসলাম ধর্ম যে আছে এরকম কোনো দাওয়াতই পায়নি। ওই ধরনের মানুষ যদি নিজের থেকে চিন্তা করে অথবা কোনো একজন মানুষের মাধ্যমে দাওয়াত যাওয়ার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মানুষগুলি ইমানদার হিসেবে গণ্য হয়ে যাবে এবং জান্নাতে যাবে। এজন্য মানুষকে নিরুৎসাহিত করবেন না। এই নিরুৎসাহিত করতে করতে আজকে মুসলমানদের ভিতরে দেখেন কোথায় নিয়ে পৌঁছাইছে আমাদের যুব সমাজকে। এরা এখন বলা বলি করে, যুবকরা যারা ফেসবুক ইউটিউব চালান, আপনারা একটা ওয়াজ শুনছেন যে জনৈক বক্তা বলেছেন যে হাসরের ময়দানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে। ফেল ফেল মানে বুঝেননি? খুব হতাশ হয়ে ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় বলবে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। রাহমাতুল লিল আলামিন নবী নাকি এই কথা বলবে? কি যুবক ভাইরা এটা শুনেন না আপনারা? তো এই ওয়াজ যদি কোনো নতুন মুসলমান শুনে অথবা দুর্বল ইমানের অধিকারী মুসলমানরা শুনে অথবা অন্য ধর্মের মানুষ শুনে, তারা কি বলবে? তোমাদের ধর্মের সবচেয়ে বড় নবী তিনি আমল নামা নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এটা নিয়ে টেনশনে থাকবে, আর তোমরা তো জান্নাতে যাইতেই পারবে না। কি বলেন? ইসলাম ধর্মের প্রতি উৎসাহ কমবে না বাড়বে? কমবে না ভাই। এগুলি হলো ইহুদি নাসারাদের একটা চক্রান্ত। মুসলমানদের ধর্মের যে একটা মহব্বত, ইসলামের প্রতি যে একটা আকর্ষণ, এটা কমায় দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা মুসলমান সমাজে ছড়ায় দিছে।